ওকে, সো ওয়েলকাম ব্যাক। আজকে এবার আমরা আমাদের কন্ট্রোলার্সগুলোকে কনফিগার করা স্টার্ট করব। তিনটে কন্ট্রোলার্স আছে, ভি ম্যানেজ, ভি বন্ড অ্যান্ড ভি স্মার্ট। সো উই উইল স্টার্ট আওয়ার কনফিগারেশন উইথ ভি ম্যানেজ। তো এই যে আমাদের ভি ম্যানেজ আছে, এর অ্যাকচুয়াল আইপি হচ্ছে 192.168.10.250। ভি ম্যানেজের ইথারনেট জিরো যেটা আছে সেটা হচ্ছে ভিপিএন জিরোতে এই ইন্টারফেসটা আমরা কনফিগার করব। আই হোপ ইউ রিমেম্বার হোয়াট ইজ ভিপিএন জিরো। আমি এই থিওরিগুলো আগে করিয়ে এসেছি। ভি ম্যানেজের যেটা সিস্টেম আইডি হবে, সিস্টেম আইডি সিস্টেম আইপি যেটা হবে সেটা হচ্ছে 1.1.10.205। আমি এটাকে ভি ম্যানেজের সিস্টেম আইপি দেবো। অ্যান্ড এই যে পার্টিকুলার যে কন্ট্রোলারগুলো আছে, এই কন্ট্রোলারগুলো কোন সাইটে আছে, সাইট আইডি কী হচ্ছে, সাইট আইডি হচ্ছে 10। আর এই ভি ম্যানেজকে যদি 10.নেটওয়ার্ক থেকে অন্য কোনো নেটওয়ার্কে রিপ্লাই ব্যাক করতে হয়, তাহলে আমরা এখানে একটা গেটওয়ে বানিয়েছিলাম 192.168.10.254। দিস ইজ গোয়িং টু বি দ্য গেটওয়ে ফর দিস ভি ম্যানেজ, রাইট? তো ফার্স্ট অফ অল আমরা এই ভি ম্যানেজটাকে স্টার্ট করব। আর ভি ম্যানেজটাকে স্টার্ট করার পরে এবার আমরা ভি ম্যানেজকে কানেক্ট করার চেষ্টা করব। সো let us open vmanage. তো ইট উইল টেক সাম টাইম। আমি যতক্ষণ এটা টাইম নিচ্ছি এটাকে আমি একটুখানি চেঞ্জ সেটিংস করে এর অ্যাপিয়ারেন্সটাকে একটু বড় করে দিই। সো উই হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম, যতক্ষণ এই ভি ম্যানেজটা কানেক্ট হয়ে যায়। এই যে আমাদের ভি ম্যানেজ এখানে আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা ভি ম্যানেজে লগ ইন করবো। Right now you can see the VPLI. You can try it out with any version. Right now I'm using 19.2.31. ঠিক আছে, ভার্সন 20 দিয়েও আপনি সেম কনফিগারেশন কিন্তু করতে পারবেন। আমার এখানে ভি ম্যানেজে যদি আমাকে এখানে লগ ইন করতে হয়, তাহলে আমি এখানে অ্যাডমিন ইউজার নেম দেবো। তো ADMIN, এডিটা উপরে গেছে, MIN-টা তলায় গেছে। তো ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে ভি ম্যানেজের অ্যাডমিন। পাসওয়ার্ড ইজ অলসো অ্যাডমিন। আমি এন্টার করব। যে মুহূর্তে আমি এখানে এন্টার করব সেই মুহূর্তে আমাকে এখানে পাসওয়ার্ড রিসেট করতে বলছে। তো পাসওয়ার্ড যেটা এখানে রিসেট করব, আমি সেম পাসওয়ার্ডটাই দিলাম, অ্যাডমিন। কনফিগারেশন করলাম, ঠিক আছে। সবার প্রথমে যেটাও আমাকে জিজ্ঞেস করছে সেটা হচ্ছে যে সিলেক্ট দ্য স্টোরেজ ডিভাইস টু ইউজ, রাইট? কোন স্টোরেজ ডিভাইসটাকে আমরা ইউজ করব। তা আপনি এখানে দেখুন, আপনাদের হয়তো মনে আছে যখন আমরা ভি ম্যানেজ তৈরি করেছিলাম তখন সেখানে আমরা দুখানা স্টোরেজ অ্যাড করেছিলাম, রাইট? একটা 100 জিবির অ্যাডিশনাল স্টোরেজ কিন্তু আমরা ওখানে অ্যাড করেছিলাম, রাইট? যেটা এখানে ভিডিবি হিসেবে দেখাচ্ছে, ভিডিবি 100 জিবি অ্যান্ড এইচডিসি 3 জিবি। তো যদি আপনাদের এটা মনে না থাকে, আমি এখানে উইন এসসিপি দিয়ে আপনাকে দেখাতে পারি। আমি যদি উইন এসসিপির ভেতরে চলে যাই, তো ইফ ইউ সি ভি ম্যানেজ, দেখতে পাচ্ছেন দুখানা হার্ড ডিস্ক আমাদের ছিল, ঠিক আছে। একটা VIR TIO A, এক VIR TIO B, ঠিক আছে। তো দিস ওয়ার দ্য টু হার্ড ডিস্ক। তো এখানেও আপনি সেম দুটো হার্ড ডিস্ক এখানে দেখতে পাচ্ছেন। আমরা যে হার্ড ডিস্কটা স্টোরেজ হিসেবে ইউজ করবো দ্যাট ইজ দিস 100 জিবি। মানে আমরা এখানে দেবো হচ্ছে VDB, মানে স্টোরেজ 1, ঠিক আছে। VDB ইজ মাই ফার্স্ট চয়েস, স্টোরেজ 1। তো আমি এখানে 1 দেবো, ঠিক আছে। কনফার্মেশন চাইছি, উড ইউ লাইক টু ফরম্যাট? ইয়েস, ফরম্যাট করতেই হবে আপনাকে, এখানে ইয়েস করতে হবে। তো ওয়ান্স ইউ উইল প্রেস ইয়েস, ওটা আপনার ডিস্কটাকে প্রিপেয়ার করবে অ্যান্ড ইট উইল টেক সাম টাইম, ইউ হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম। এখনই হয়ে যাবে। জাস্ট এটা ফরম্যাট করে নেবে, রাইট? সো আগেন ভি ম্যানেজ বুট হলো অ্যান্ড আগেন ইউ হ্যাভ টু লগ ইন। তো ভি ম্যানেজ বুট হয়ে যাক। নাও ইউর ডিস্ক ইজ প্রিপেয়ার্ড। এবার আমরা এখানে অ্যাডমিন দিয়ে পরে লগ ইন করবো। পাসওয়ার্ডও আমাদের অ্যাডমিন ছিল। অ্যান্ড রাইট নাও ওকে, সো দিস ইজ দ্য কনসোল। প্রথমবার তো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিতে ভুল করেছিলাম, তাই জন্য আরেকবার চাইলো।
তো ভি ম্যানেজ অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিলাম। নাও ইউ ক্যান সি ইউর সিস্টেম ইজ রেডি, এখানে আমাদেরকে দেখাচ্ছে। এবার ভি ম্যানেজকে যদি কনফিগার করতে হয়, ভি ম্যানেজের বেসিক ইনফরমেশনগুলো আগে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তো ভি ম্যানেজের বেসিক ইনফরমেশন, সিস্টেম ইনফরমেশন আমাকে এখানে দিতে হবে। তো সিস্টেম ইনফরমেশন দেওয়ার জন্য আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, আর গ্লোবাল কনফিগারেশন মোডে গিয়ে আমরা এখানে সিস্টেম আগে লিখবো, নিয়ে আমি সিস্টেম মোডে ঢুকে পরে আমি সিস্টেম ইনফরমেশনগুলো এখানে দেবো। সিস্টেম ইনফরমেশনের মধ্যে প্রথম আসছে হচ্ছে সিস্টেম আইপি। কি সিস্টেম আইপি হবে? তো সিস্টেম আইপি আমি এখানে দিচ্ছি 1.1.10.205, এটা হচ্ছে আমার সিস্টেম আইপি, ঠিক আছে। সাইট আইডি কী হবে? তো এই সিস্টেমটা সাইট আইডি হচ্ছে 10, আমি এখানে দেখো সাইট আইডি 10 এখানে মেনশন করেছি। তো সাইট আইডি দেবো হচ্ছে 10। ভি বন্ডের আইপি আমাকে ভি ম্যানেজকে দিতে হবে। ভি বন্ডের আইপি কী আছে? তো ভি বন্ডের আইপি হচ্ছে 192.168.10.200। তো আমি এখানে লিখবো ভি বন্ড 192.168.10.200, ঠিক আছে। ভি বন্ড 10.200। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার যে লাইসেন্স কিটা হবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো আমাকে এখানে আমার লাইসেন্স কি যেটা আমি পাবো তার জন্য আমাকে একটা অর্গানাইজেশন নেম ইউজ করতে হয়, এটা আমি আগেও বলেছি। তো আমি যদি এখানে অর্গানাইজেশন নেম দিই, নাও দিস নেম ইজ ভেরি ভাইটাল, ঠিক আছে। আমি যেভাবে নামটা দেবো আপনারাও কিন্তু সেম নামটাকে ইউজ করেই কিন্তু ল্যাবটাকে করবেন। তো আমি দিচ্ছি এখানে SD1-Lab01। তো দিস শুড বি দ্য নেম, ঠিক আছে। SD1-Lab01, দিস ইজ দ্য অর্গানাইজেশন নেম। আপনারা যখন নিজস্ব লাইসেন্স নেবেন তখন আপনারা সেখানে নিজস্ব অর্গানাইজেশন নেম ইউজ করতে পারেন, বাট অ্যাজ অফ নাও আমরা যে লাইসেন্সটাগুলোকে ইউজ করছি সেখানে অর্গানাইজেশন নেম থাকবে SD1-Lab01, অ্যান্ড দিস অর্গানাইজেশন নেম উইল বি সেম থ্রু আউট মাই টোপোলজি। পুরো টোপোলজিতে যত আমার SD-WAN ডিভাইসেস আছে, সেটা কন্ট্রোলার্স হোক বা এইচ ডিভাইসেস হোক, আমরা এই নামটাকে কিন্তু আমরা ইউজ করবো। দিস অর্গানাইজেশন নেম উইল বি ইউজড। নেক্সট আমাকে এখানে আমার এনটিপি সার্ভারের আইপি দিতে হবে। এনটিপি সার্ভারের আইপি কত হচ্ছে 192.168.168.10.230, ঠিক আছে। এনটিপি সার্ভারের আইপি দিলাম এখানে। যেই এনটিপি সার্ভারের আইপি দেবো আমি এনটিপি সার্ভারের ভেতরে ঢুকে যাবো, এখান থেকে এক্সিট করে যাবো, আর কিছু এখানে করার দরকার নেই। আবার এখান থেকে এক্সিট করে যাবো এনটিপির ভেতর থেকে। আমরা সিস্টেমের ভেতরে আছি, সিস্টেমের ভেতর যা যা আমরা কনফিগারেশন করলাম এটাকে সেভ করার জন্য আমরা একটা কমান্ড দেবো, দ্যাট ইজ কল কমিট, ঠিক আছে, অনেকটা জুনিপারের মতো। আমরা এখানে কমিট কমান্ড দিলাম, কমিট কমপ্লিট, নিয়ে আমরা এখান থেকে আবার এক্সিট করে যাব, ঠিক আছে। তো আপনার এখানে সিস্টেম কনফিগারেশন যা করার দরকার ছিল, ঠিক আছে, সব এখানে হয়ে গেছে। আমি যেখানে করি শো রানিং কনফিগ সিস্টেম, তাহলে আমরা এখানে কী কী কনফিগারেশন করলাম। নাও ইউ ক্যান সি হোস্ট নেম হচ্ছে ভি ম্যানেজ, সিস্টেম আইপি হচ্ছে 1.1.10.205, সাইট আইডি হচ্ছে 10, ভি বন্ড আইপি একবার, আচ্ছা অর্গানাইজেশন নেম একবার দেখে নিই SD1-Lab01, আর ভি বন্ডের হচ্ছে 192.168.10.200, ঠিক আছে, এটা আমরা এখানে করেছি। আর এনটিপি সার্ভারের আইপি অ্যাড্রেস দিয়েছি, এনটিপি সার্ভারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.230। এইবার এটা হওয়ার পরে এবার আমি কি কনফিগার করব, এবার কনফিগার করব হচ্ছে আমার VPN0 ইন্টারফেস, ঠিক আছে। তো VPN0 ইন্টারফেস কোন ইন্টারফেসটা থ্রুতে কনফিগার করব? এই যে ETA0 আছে, ইথারনেট 0, দিস ইজ গোয়িং টু ওয়ার্ক অ্যাজ আ VPN0 ইন্টারফেস। তো আমরা এখানে গ্লোবাল কনফিগ মোডে আবার আমরা ঢুকছি। আমরা ফার্স্টে VPN0কে কনফিগার করার জন্য আমরা এখানে VPN0 লিখব। যে VPN0 লিখবো আমরা কনফিগ VPN0 মোডে চলে আসবো, দেন আই উইল সিলেক্ট মাই ইন্টারফেস। তো আমি এখানে লিখছি আমার ইন্টারফেস হচ্ছে ETH0, ওকে, নো স্পেস। তো ইন্টারফেস দেবো ETH0, ঠিক আছে, কোনো স্পেস হবে না। নেক্সট এখানে আইপি অ্যাড্রেস কী কী আছে, তো আমরা যেটা আইপি অ্যাড্রেস দেবো সেটা হচ্ছে এখানে 192.168.10.205, এখানে দেবো 192.168.10.205 স্ল্যাশ দিয়ে পরে আমরা আমাদের সাবনেট মাস্কটা দেবো, দ্যাট ইজ /24 বিটে, এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে।
নো শার্ট কমান্ডটা দেবো যাতে এটা আমাদের আপ হয়ে যায়। প্লাস ভিপিএন জিরোর জন্য আমি এখানে একটা রুট টেবিল ক্রিয়েট করব, যদি এদেরকে কোনো অন্য নেটওয়ার্কে গিয়ে যদি ভি ম্যানেজকে রিপ্লাই করতে হয়, যদি এই ভি ম্যানেজকে কোনো অন্য নেটওয়ার্কে রিপ্লাই করতে হয় অ্যাপার্ট ফ্রম 192.168.10.0 নেটওয়ার্ক, তার গেটওয়ে হচ্ছে 10.254। তাহলে এখানে আমি আইপি রুট দিয়ে দেবো, তো যদি কোনো অন্য নেটওয়ার্কে যেতে হয় এনি নেটওয়ার্ক ইট উইল গো ভায়া 192.168.10.254। ঠিক আছে, এই রুটটা এখানে আমি দিয়ে দেবো। এটাকে দেওয়ার পরে এবার আমরা কি করব, এখানে কমিট করব টু সেভ দ্য চেঞ্জেস। ঠিক আছে, এবার কমিট এখানে ওকে হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে এক্সিট করি, আবার যদি এক্সিট করি, আমি যদি শো রানিং কনফিগ ভিপিএন জিরোতে যদি আমি যাই, শো রানিং কনফিগ ভিপিএন জিরো, তো দেখাচ্ছে ভিপিএন জিরো যে আমার ইন্টারফেস ইটিএস জিরো কাজ করছে। এই জন্যই থিওরিগুলো আগে পড়ানো। আইপি অ্যাড্রেস এটা, ঠিক আছে, আর দিস ইজ দ্য রুট টেবিল যেটা ও কিন্তু এখানে ইউজ করছে। ওকে, সো আমি যদি এখান থেকে আমার ভি ম্যানেজ থেকে যদি আমি আমার ইয়েকে পিং করি, আসছি দাদা, আমি যেখানে পিং করি 192.168.10.254, সো ইউ ক্যান সি আই এম এবল টু গেট দ্য পিং রিপ্লাই। ঠিক আছে, সো আমি এখান থেকে পিং রিপ্লাই কিন্তু পাচ্ছি। তাহলে আমার ভি ম্যানেজের বেসিক কনফিগারেশনটা আমার এখানে করা হয়ে গেছে। এবার আমরা ভি ম্যানেজকে কী করে কানেক্ট করবো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। নাও ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট দিস, আমরা এখানে কানেক্ট করতে পারবো। আমাকে এখানে এই আইপিটা দিতে হবে 192.168.10.205। তো এটা কানেক্ট করার একটা অসুবিধা আছে, একটুখানি আপনাদেরকে ওয়েট করতে হবে। ঠিক আছে, আমি যেখানে দিই 192.168.10.205, আমি যদি আইপি দিয়ে এটাকে কানেক্ট করতে চাই, সেখানে মাল্টিপল টাইম কিছু এরার আসবে, রাইট? তো এই যে এরারটা আসবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস এরার, এটা 2 থেকে 5 মিনিট মতন এরারটা থাকবে। আপনাকে রিফ্রেশ করতে হবে মাল্টিপল টাইম, ট্রাই অ্যাগেন করে করতে হবে। আর এটা রিয়েল লাইফে আমরা যদি রিয়েল প্রজেক্টে কাজ করতাম তাহলে এখানে কোনো অসুবিধা হতো না। 192.168.10.205। আচ্ছা, আমি আমার লোকাল মেশিন থেকে একবার পিং করে আবার দেখে নিই। আমি যদি এখান থেকে পিং করি 192.168.10.205, সো আই এম গেটিং রিপ্লাই, রাইট? তাহলে কোনো অসুবিধা নেই, আমাকে এখান থেকে আমি এটাকে কানেক্ট করতে পারবো। তো just wait for few minutes and I will show you how we are connecting. ওকে, এখানে একটা আমি ভুল করেছি, সেটা একটুখানি বলে দিই। আমাকে এখানে একটা পোর্ট নাম্বার দিতে হবে ভি ম্যানেজে কানেক্ট করার জন্য, 8443। আই হ্যাভ টু গিভ দিস পোর্ট নাম্বার। এই পোর্ট নাম্বারটা আমি দিইনি। এবার দেখি whether we are able to connect or not yet. তো ইট উইল টেক সাম টাইম, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আমি এটাকে ট্রাই আউট করতে থাকবো অ্যান্ড ইউ উইল সি দ্যাট আমি মাল্টিপল টাইম, প্রথমবার এটা অপশনটা এরকম হবে। Let us wait for few minutes, 2 to 3 minutes একটু আমরা ওয়েট করে যাই। So you can see after waiting for some time I am getting a warning message, potential security risks ahead. So I will go to advanced and I will accept the risks and I will continue, right? So roughly আমাদের প্রায় 3 থেকে 5 মিনিট মধ্যে আমরা এখানে ওয়েট করলাম। সো আফটার ওয়েটিং ফর 3 to 5 মিনিটস এই উইন্ডোটা আমাদের কাছে এলো। এবার অ্যাকসেপ্ট দ্য রিস্ক অ্যান্ড কন্টিনিউ যদি আমরা করি, সো আবার এখানে একটা এসে আমরা আটকে গেছি, যদি আমরা সিসকোর লোগো দেখতে পাচ্ছি। সো আমি যদি এখানে রিফ্রেশ করি,
কিছু আসছে না আমার কাছে স্ক্রিনে। তো লেট মি ট্রাই ইট আউট ইন আনাদার ব্রাউজার। এখানেও আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমি একটুখানি বলে দিই। আবার 2 থেকে 5 মিনিট ওয়েট করলে আমাদের জিনিসটা রেডি হয়ে যাবে। এটা কি একবারই ওয়েট করতে হবে নাকি যতবার না আমরা না, এটাকে launch করবো ফার্স্ট ততবার টাইম যাবে? ফার্স্ট। So you can see আমি অন্য ব্রাউজারে ট্রাই আউট করলাম, আই এম গেটিং দ্য সেম এরর। লেট আস ওয়েট ফর ফিউ মিনিটস, ওয়ান সেকেন্ড। ওকে, সো again after waiting for few more minutes, আমি যদি স্ক্রিনটাকে রিফ্রেশ করলাম, হিয়ার ইউ ক্যান সি এইচডি ভ্যান, রাইট? অ্যান্ড আগেন ইউ আর গেটিং আ লগ অন স্ক্রিন। তো এখানে আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড ইজ অলসো অ্যাডমিন অ্যান্ড ইউ ক্যান লগ ইন ওভার হিয়ার, ঠিক আছে? তো যখন লগ ইন হবে তখন এখানে দেখুন এই যে সিকিউরিটি চেক আছে না, এই সিকিউরিটি চেকটাকে ডিলিট করে দেবে, আর ডিলিট করে এখানে একবার লগ ইন করবে। যে মুহূর্তে লগ ইন করবেন আপনি দেখতে পাচ্ছেন ইউর এইচডি ভ্যান ড্যাশবোর্ড ইজ রেডি। নাও দিস ইজ দ্য ড্যাশবোর্ড ফ্রম ওয়্যার উই আর গোয়িং টু ম্যানেজ আওয়ার ভিস্মার্ট, আবার এজ ডিভাইসেস, V1, আমাদের একটাই ভি ম্যানেজ আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। Now this is the total window from where you can manage your entire WAN edge controllers and WAN edge devices, right? So this thing, how to manage our controllers and how to manage our WAN edge devices, that we will see later on. কারণ এখনও আমাদের কিছু কনফিগারেশন বাকি আছে যেটা আমরা নেক্সট স্টেপে করব। নেক্সট স্টেপে যে কনফিগারেশনটা আমাদের বাকি আছে এখনও, সেটা হচ্ছে we need to configure our V1 and we need to configure our vSmart, ঠিক আছে? এই দুটোকে আমাদের এখনও কনফিগারেশন করা বাকি আছে। ওয়ান্স দিস ইজ ডান, V1 অ্যান্ড vSmart এর কনফিগারেশন করা, তারপরে আমরা আমাদের এইচ ডিভাইস, তারপরে আমাদেরকে আমাদের সার্টিফিকেট ইস্যু করতে হবে, রাইট? উই হ্যাভ টু ইস্যু সার্টিফিকেটস and after that we will configure these edge devices. We will start and we will see how we can manage these edge devices from this vManage. Okay, so this is all for today, যেখানে আমরা দেখলাম যে আমাদের ইনিশিয়াল vManage কনফিগারেশনটা কিভাবে করব, আর যদি আমাদের কনফিগারেশন ঠিকঠাক থাকে we will get this screen, right? আমরা এই স্ক্রিনটা কিন্তু এখানে আমরা পেয়ে যাব। Now if you all have any question, you all can ask me.